আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় লাউ চিংড়ি। এটা বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না। এমনিতে লাউ পেটটাকে খুব ঠান্ডা রাখে, আর খুব কম সময় আর কম উপকরণে কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। আর এর স্বাদ সে তো বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি যে এই দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। তো খুব সহজে এই লাউ চিংড়ি কীভাবে রান্না করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই শেয়ার করব আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে দেখুন এখানে আমি চিংড়ি নিয়েছি একটু ছোট, মানে এটা 300 গ্রাম চিংড়ি, সেটা মাথা লেজা বাদ দিয়ে ওই 150 গ্রাম মতো হয়েছে আর কি। আর চিংড়ির পিছনে দেখুন পিঠের দিকে এরকম একটা সরু সুতোর মতো অংশ থাকে, এটাকে কিন্তু বার করে নিতে হয়। এর জন্য আমি একটা এরকম কাঁটা চামচ নিয়েছি, এটা দিয়ে ওপর দিকটা একটু চিড়ে নিলে কিন্তু এই যে দেখুন কালো রঙের অংশটা একটু বেরিয়ে আসছে। এবার হাতের সাহায্যে এভাবে টেনে নেব। এই যে কালো সুতোর মতো অংশটা না, এটা কিন্তু ভীষণ নোংরা, সব নোংরাগুলো থাকে এর মধ্যে। তো এটা অবশ্যই চিংড়ির পিঠ থেকে বার করে নেওয়া প্রয়োজন, না হলে কিন্তু পেট মানে শরীর অসুস্থ হয়ে যায় আর কি। বাটিতে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে হাতটা একটু চুবিয়ে নিলেই বেশ পরিষ্কার হয়ে যাবে, তাড়াতাড়ি আবার আরেকটা মাছ পরিষ্কার করতে পারবো। এই যে দেখুন, এই যে দেখেছেন তো, এভাবে করে সমস্ত চিংড়ি কিন্তু পিঠের দিকে যে কালো অংশগুলো সুতোর মতো, এই যে দেখুন কত নোংরা, দেখেছেন? এটা জলের মধ্যে ফেলে দিয়েছি আর কি। আর চিংড়িগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়িগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই যে এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া পালা। তার জন্য অল্প ওই 1/2 টিস্পুন মতো নুন আর ওই 1/4 টিস্পুন হলুদ মাখিয়ে নেব চিংড়িগুলোতে। এটা খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি, এটা মাখানো থাক। ততক্ষণে চলুন দেখে নেওয়া যাক লাউটা কীভাবে কাটছি। এখানে দেখুন আমি ওই 750 গ্রাম মতো লাউ নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা কেটে নেওয়া পালা। কাটাটা দেখুন প্রথমে লাউ ঘন্ট যেভাবে কাটি সেভাবে, ফার্স্ট স্টেপটা কিন্তু ওভাবেই এই যে এভাবে করে কেটে নেবো। তবে লাউ ঘন্টের মতো অত সরু না, তার থেকে একটু মোটা হলে কোনো অসুবিধা নেই। লাউ ঘন্টার থেকে একটু মোটা করে এভাবে কেটে নেব। এবারে এগুলো সমস্ত আগে এক জায়গায় করে নেব। এই যে দেখুন, এই যে দেখেছেন তো, একদম সরু কিন্তু কাটেনি, আবার খুব মোটা না, তাই মোটামুটি আর কি। এবারে ছুরির সাহায্যে এটা মাঝখান থেকে এভাবে করে চিকনা মতো করে কেটে নেব, একটু মোটা মোটা করে। এই যে এইভাবে করে এগুলো কেটে নেব। তাতে করে হবে কি, লাউগুলো এরকম পাতলা পাতলা হবে, একটু ছড়ানো হবে আর কি, তো সেদ্ধও ভালো হয়ে যাবে। মানে আমি তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই রান্নাটা, তো উনি এভাবে করে লাউ কাটতেন, এতে মুখে লাউটা পড়বেও আবার সেদ্ধও হবে। এবার মশলাটা করে নেওয়া পালা। বেসিক মশলা ওই যে জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। এটা অপশনাল, এটা কালারটা ভালো আসবে বলে আমরা দিয়েছি আর কি। যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম। আমি কাঁচা লঙ্কা দেবো বলে শুকনো লঙ্কা গুঁড়ো কিন্তু আর দিইনি। আপনারা যদি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চান তাহলে সেটা এই সময় দেবেন। দিয়ে এবারে জল দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে একটু গুলিয়ে নেব। এভাবে গুলে নিলে হবে কি, গুঁড়ো মশলা তো সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে, তার ফলে রান্না করতেও সুবিধা হবে, মশলা কষানোটাও ভালো হবে, মশলা কষানো ভালো হলে টেস্টটাও ভালো আসবে। এবার রান্না করার জন্য মানে রান্না শুরু করার জন্য ওভেনে কড়াই বসিয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলই হবে। সর্ষের তেলে কাঁচা গন্ধটা চলে গেলে, বেশ ধোয়া ওটা গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়িগুলো আগে ভেজে দেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। একটা কথা, চিংড়ি ভাজার সময় খেয়াল রাখবেন খুব বেশি যেন ভাজা না হয়ে যায়। এটা না ওই 30 সেকেন্ড কি ম্যাক্সিমাম 40 সেকেন্ড, এর বেশি কিন্তু চিংড়ি ভাজার প্রয়োজন নেই। এই যে দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এটা বেশি ভাজা হলে হবে কি, চিংড়িগুলো স্টিফ হয়ে যাবে, সেটা তখন খেতেও ভালো লাগবে না, একটা শক্ত শক্ত রাবার রাবার লাগবে। তাই জন্য এটা খুব অল্প ভাজতে হবে আর কি। চিংড়ি ভাজা কমপ্লিট, এটা তুলে রাখলাম অন্য একটা পাত্রে। এবারে ওই চিংড়ি ভাজার তেলটুকুতেই বাকি রান্না সারবো। জিরে দেখুন দিয়ে দিলাম, গোটা জিরে ওই 1/2 টিস্পুন মতো, আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই আমি চিড়ে দিয়েছি, নাহলে গোটা কাঁচা লঙ্কা তেলে দিলে সেটা ফেটে গায়ে ছিটে আসার সম্ভাবনা রয়েছে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে ফোড়নটা, এবারে গুঁড়ো মশলা মানে যেটা গুলে রেখেছিলাম সেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে ওই কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। এবারে লাউয়ের সঙ্গে মশলাটা আগে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ওই 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবারে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে।
এই যে এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দেওয়া থাক। মোটামুটি মিনিট 5 পরে দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। লাউ থেকে কত জল বেরিয়েছে। লাউ সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই। লাউ নুন দিয়ে যে ঢাকা দেওয়া হয়েছে তখনই দেখুন কত জল বেরিয়ে গেছে লাউয়ের থেকে। এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। এখন অবধি লাউটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি। এই যে দেখুন আরও একটু সেদ্ধ হবে, তাই এটা ঢাকা দিয়ে আরও মিনিট 5 জন্য রেখে দেবো। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এখন দেখেই বোঝা যাচ্ছে যে লাউগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা বেশ গামাখা গামাখা ব্যাপারটা এসছে। লাউ একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওই ভেজে রাখা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। আমি এখানে হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবারে আমাদের পিঠালি দিয়ে দেবো। পিঠালি মানে ওই 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো, কারণ লাউটা তো একটু ঝোলো সবজি, তাই এটা থেকে একটু জল কাটার সম্ভাবনা আছে। মানে ঝোলটা হয়ে গেলেও ওর ঘনত্বটা খুব সুন্দর আসে যদি পিঠালিটা দিয়ে দেওয়া যায়। তো আমি এখানে আটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি 1 টিস্পুন আটা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে আবার ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে ওই মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট 2 রেখে দেবো। তাতে করে মশলাগুলো সমস্ত মাছের মধ্যে ভালোভাবে চলেও যাবে আর মাছটা বেশ সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন বেশ সুন্দর একটা গামাখা গামাখা ভাব এসছে আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, বেশি না, ওই 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে হাই করে দেবো। হাই ফ্লেমে আরও মিনিট খানেক এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি ওই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আপনারা যে যখন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দিতে পারেন। তো কাঁচা লঙ্কা এখানে ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো আসবে। আমি ওই 2-3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিয়েছি। এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের লাউ চিংড়ি। আমরা এরকম একটু গ্রেভি রাখি লাউ চিংড়িটা। এই যে বললাম না, এটা দিয়ে অনেকটা ভাত কিন্তু একবারে খেয়ে নেওয়া যায়। তো লাউ চিংড়ি আমাদের রেডি। বাড়িতে আপনারা এভাবে করে লাউ চিংড়ি তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।